আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি লেনদেন নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমি একজন থেকে টাকা পেতাম মোটামুটি অনেক দিনই হয়ে যাবে। তো আমি টাকাটা নেওয়ার জন্য আমি ওনাকে মেসেজ করলাম যে আমার তো টাকাটা প্রয়োজন, অমুককে দিয়ে আমার টাকাটা একটু পাঠিয়ে দিন। তো উনি কি করলো, মেসেজটা দেখলো ঠিকই, কোনো প্রতিপক্ষে কোনো উত্তর আমাকে দেয়নি, কোনো আনসার আমাকে দেয়নি। তো যাই হোক, আমি হয়তো ভাবলাম একটু বিজি হয়তো বা কয়েকদিন পরে হয়তো বা দিয়ে দিবে, তার জন্য আমি ওর কিছু বলিনি। তো তারপরে আমি দ্বিতীয়বারের মতন আমি আবার মেসেজ করলাম, বললাম যে মেসেজ আর করিনি, আগের কথাটাই আমি আবার রিপিট করে আবার দিয়েছি, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে। তো দিয়েছি, তাতেও কোনো উত্তর আমি পাইনি, দ্বিতীয়বার কোনো উত্তর আমি পাইনি। তৃতীয়বার আমি ওই দিন আবার মেসেজ দিলাম, ওই সেম আবার আগের মেসেজটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি আমি আবার দিলাম। তো দেওয়ার পর তারপর আমি প্রতিপক্ষের কোনো উত্তর আমি পাইনি। তো আমার খুবই খারাপ লাগলো যে আমি আমার পাওনাটাকে যদি ভিক্ষুকের মতো এতবার খুঁজতে হয়, তাহলে তার হলো না। আপনার বিবেকটা কোন পর্যায়ে চলে গেলে আপনি একটা মানুষের টাকা এতদিন ঘোরান? আপনার বিবেকটা কোন পর্যায়ে চলে গেলে? আমার খুঁজতে শরম লাগছে যে আমি টাকাটা পাবো। আমার কিন্তু খোঁজার কোনো শরম, খোঁজার সময় কোনো শরম পাওয়ার কথা ছিল না। তারপরে আমি খুবই লজ্জিত ছিলাম টাকাটা খোঁজার সময়। তো তার আমার লজ্জা লেগেছিল, কিন্তু ওনার লাগেনি। ওনার লাগলে হয়তো উনি এতদিন আমার টাকাটা দিয়ে দিত। আমি তৃতীয়বার বললাম, আমার এটা খুবই আফসোস লাগলো যে আমি তৃতীয়বার আমি খুঁজলাম, কিন্তু আমি কোনো টাকা পাইনি। মানে আমার কথা হলো, আপনি আরও 1 মাস পরে দিন আমার টাকাটা, দেন সমস্যা নাই। কিন্তু আমাকে তো উত্তরটা দিতে পারতেন যে আমি টাকাটা আরও কয়েকদিন পরে দিব। কিন্তু আফসোস, কোনো উত্তর আমি পাইনি। তো ওইটা খারাপ লাগে আসলে, মানুষের লেনদেন এত খারাপ। দেখেন, টাকা ছাড়া তো কোনো কিছু কল্পনা করা যায় না এই যুগে এসে। আপনি যাই করেন, আপনার টাকার প্রয়োজন হবে। তো টাকা ছাড়া তো আর চলা যায় না। আর মানুষ যতই সচ্ছল হোক, কেউ তার কারো টাকা ছেড়ে দেয় না, পাওনা টাকা তো আর কেউ ছেড়ে দেয় না। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে, এটা তো একটা গেল, এরকম আরও অনেকেই করে আসলে। মানে এরকম অনেকেই গ্রামে দেখি, লেনদেন অনেক খারাপ মানুষের। তো আরেকটা এরকম ঘটনা ঘটলো, সেটা হচ্ছে, আমি টাকা পেতাম একজন থেকে, তো অনেক দিন হয়ে গিয়েছে। তো অনেক দিন হয়ে গিয়েছে, ঠিক আছে, টাকাটাও অনেক দিন ঘুরিয়েছে, তারপর আমাকে টাকাটা কম দেওয়া হয়েছে। তো মানবতার খাতিরে আমি কিছু বলিনি। আসলে এরকম কেন করে মানুষরা? পাওনা টাকা ঠিক আছে দিবেন, অনেক দিন পর দিবেন, তারপর আবার কমিয়ে দিবেন। এটা তো মানানসই না, তাই না? আপনার ভিতরে তো মানবতা নেই। আসলে মানবতা থাকলে কি ওই কাজগুলো করে না? তো আমি চাইনি এগুলা পাবলিকলি শেয়ার করতে, কিন্তু তারপরও করতে হয়েছে। শেয়ার করলাম আপনাদের কাছে। খুব খারাপ লাগলো দেখেই একটু সবাইকে জানিয়ে দিলাম যে মানুষের লেনদেন এত খারাপ হতে পারে। তার চেয়েও খারাপ হয়, কিন্তু সামান্য টাকা যদি এতবার খোঁজা লাগে, আর ওই মানুষটা কোনো উত্তর দেয় না, এটা তো খুবই, কি বলবো। আর একটা, ওই যে একটু আগে বললাম যে কাহিনীটা, ওইটাও ওনারা খুব সচ্ছল ছিল, তারপরে আমাকে টাকা কমিয়ে দেওয়া হয়েছে। মানে টাকাটা খুব কম করে দিয়েছে, 100 টাকা কমিয়ে দিয়েছে আমাকে। চিন্তা করেন আসলে মানুষের বিবেক কীরকম। যাই হোক, আমি আর কিছু বলবো না, উপর আল্লাহ আছে, দেখবে। হ্যাঁ, আমরা না বলে না, কিন্তু আল্লাহ তো সবই দেখে, সবই শোনে, এ আর কি। তো যাই হোক, আজকে এতটুকুই, আমি আর কথা বাড়াবো না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।